নমস্কার, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাদশাহী পটল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি আমি 6 পিস পটল। পটলগুলোকে ভালো করে চেঁচে নিয়ে দুই সাইডের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার যেই সাইডে খোসা আছে ওই সাইডে আমি ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে সবগুলো পটল আমি কেটে নেব। গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে নিলাম। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম করে পটলগুলো দিয়ে আমি পটলগুলো ভালো করে লাল করে ভেজে নেব। পটলগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আমি একটা মশলা বানাবো। এখানে নিয়েছি অল্প একটু গোলমরিচ আর হাফ চামচের একটু কম চালমগজ, নিয়েছি 1 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এগুলোকে আমি মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এটাতে দিয়ে দেব হাফ চামচ আদা কুচানো। পেস্ট বানানো হয়ে গেছে। এবার কড়াইতে সাদা তেল আরেকটু দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ ঘি। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, ওই 2টো এলাচ, 3-4টে লবঙ্গ আর 2 টুকরো ছোট ছোট দারচিনি। এবার মশলাটা দিয়ে দেব। এবার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এদিকে 250 ml গরুর দুধ, 1 চামচ ভিনিগার দিয়ে পনির বানিয়ে সেটা হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এগুলো এবার মশলার সাথে আরও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব জল। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মতো ফুটতে দেব মিডিয়াম আঁচে। এবার দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব হাফ চামচ চিনি, অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। বাদশাহী পটলটা আমি এবার নামিয়ে নেব।
নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন।